আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার খামারের চিত্র দেখুন। এই পাশটা কিন্তু আমি এক সপ্তাহ হলো মুরগি এই পাশে আর রাখছি না। তো এই পাশটা আমি পুরোটাই বালুগুলো এখন শুকনো শুকনো হয়ে গেছে। তারপরেও এখানে জীবাণু আছে, ওই যে এক ধরনের পোকা, যেটা মুরগির পৃষ্ঠা থেকে পোকা আক্রান্ত হয়েছে। তো আমি বালুটা সব জড়ো করব একত্রে, জড়ো করে এই যে জড়ো করে দিয়েছি অলরেডি। তো জড়ো করে 6 ভাগে ভাগ করে আলাদা আলাদা করে রেখেছি এবং এখন আমি ঝাড় দিয়ে দেবো, যাতে কোনায় কোনায় যেরকম পোকা বা বিভিন্ন জীবাণু আক্রান্ত হয়েছে তো ওগুলো আমি একত্রে করে দেবো, যাতে করে রোদ বা এই জীবাণুগুলো মারা যায়। আর আরও 3-4 দিন এইভাবে রাখার পরে আমি বালুটা বাইরে সব বের করে নিয়ে চলে নেব। বাইরে একদম শুকনো করে একদম জীবাণু মেরে তারপরে এই বালুটা শুকিয়ে একদম কড়কড়া করে তারপরে আবার এই বালুগুলো আমি নতুন বালুর সাথে লিটারে মিক্সিং করব। তো এখন বালুগুলো আমি সুন্দর করে একত্রে, যে কোনায় কোনায় দেখতেই পাচ্ছেন একদম আটকে রয়েছে বালু, এর সাথে জীবাণু আছে, অনেক রকম ডেও পোকার মতো হয়েছে। তো ওগুলো সব আমি কোনায় কোনায় থেকে একদম ঝাড়িয়ে দিয়ে একদম এইগুলোর সাথে মিক্সিং করে দেব। পরবর্তীতে বালুটা আর একটু শুকনো হওয়ার পরে আমি বাইরে আরও রোদ্রে শুকাবো 3-4 দিন, যেহেতু এখন আর বৃষ্টি নাই। আর যে পাশটায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তুষ শুকাইতেছি। তুষগুলো আমি মানে মুরগির লিটারে দিয়েছিলাম কিছু, বাট মোট দেই নাই, অল্প কিছু দিয়েছিলাম। তো আর ওগুলো আমার ওইভাবে লিটারে ভালো করে ইউজ হয় নাই। তারপরে আমি এই তুষটা একটা ব্যাগে ভরে রেখেছিলাম, পরবর্তীতে এটা ভিজে যায়। ভিজে যাওয়ার ফলে আমি এটা আবার বের করে শুকাই, যাতে করে এর ভিতরে কোনো জীবাণু বা কিছু না থাকে। তো এখন একদম শুকনো হয়ে গেছে। তো কালকে এই তুষগুলো আমি বস্তায় ভরে নেব। আমি যখন নতুন আবার বাচ্চা নেব তখন এই তুষগুলো লিটারের কাজে ব্যবহার করা যাবে। আর যেহেতু আমি বালু লিটারে ব্যবহার করব, তো তুষটা যখন আমি 5 দিন পর্যন্ত ব্রডিং করব তখন এই তুষের লিটারে মুরগিগুলোকে ব্রডিং অবস্থায় রাখা যাবে। আর যে বালুগুলো আমি সব ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে 6টা ভাগে বিভক্ত করে রেখেছি। পরবর্তীতে বালুগুলো আমি সব বাইরে শুকাইয়া চালিয়ে নেব। তো সে ভিডিও ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন। আর দেখুন নিচে আমার কিন্তু ফ্লোরগুলো সুন্দর চকচকে আছে, যেহেতু আমি টাইগার মুরগি পালন করছি। তো টাইগার মুরগিতে অত রোগ জীবাণু বা অত লিটার নষ্ট হয় না, আর বালুর লিটার অত বেশি নষ্ট হয় না যতটা না তুষে বা কাঠের ভুসিতে হয়। তো আমার এই যে তুষগুলো শুকাইতেছি, একদম শুকনো হয়ে গেছে প্রায়। তারপর এখন দুপুর প্রচণ্ড রোদ, আমি পাও দিয়ে ছেলে দেবো, একদম ছেলে সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দেব, যাতে কোনো রকম ভেজা ভেজা কোনো ভাব না থাকে। একদম শুকনো হয়ে তারপরে আমি এগুলোকে বস্তায় ভরে
আর যাতে না ভেজে এইভাবে একটা স্থানে রেখে দেবো। পরবর্তীতে আমি যখন মুরগির বাচ্চা নেব তখন এই তুষগুলো লিটারে ব্যবহার করা যাবে ব্রোডিং অবস্থায়। তো আমি এখন পাও দিয়ে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেব, যাতে করে শুকাতে কোনো সমস্যা না হয়। এখন মোটামুটি শনিবার থেকে আজ 3 দিন হলো মোটামুটি রোদ, একদম রোদ বলা যায়, কোনো রকম বৃষ্টি হচ্ছে না। তো এই রোদ্রে এখন হয়তো বা বর্ষার পানি রোদ্রের কারণে কমার সম্ভাবনা আছে, কারণ এখন বৃষ্টি না হলে অটোমেটিক পানি শুকিয়ে যাবে। কারণ অতিরিক্ত বৃষ্টির বর্ষণেই কিন্তু এই বর্ষার পানিটা বৃদ্ধি পাইছে, তাহলে এত বর্ষার পানি আসতো না। তো যাই হোক, আমি তুষগুলো সুন্দর করে নেড়ে দিচ্ছি, একদম ছড়িয়ে দিয়েছি। দেখেন ওই যে নিচে একটু ভেজা ভেজা ছিল, ওটা দেখা যায় 5 মিনিট রোদ পেলে করে একদম শুকিয়ে সরসরা খড়খড় হয়ে যাবে। তো যাই হোক, তুষ আসলে ওইভাবে আগের মতো পাওয়া যায় না। যারা ধান ভাঙায় দেখা যায় যে তুষগুলো মিলালারা নিতে চাইলেও দেয় না, ওরাদেরই কাজে লাগে। তো তুষ পাওয়া যায় খুব কম, তো তাই আমি লিটার ব্যবস্থা ভালো রেখেছি। আর তুষটা 5 দিন ব্রোডিং অবস্থায় দেব, তারপরে আবার বালুতে ছেড়ে দেবো মুরগিকে। তো আপাতত মুরগি তোলার ইচ্ছা নাই, পরবর্তীতে যখন তুলি এগুলো আগে থেকে ঠিক করে রাখলাম আর কি। দেখুন আমার এই পাশটায় খুব শীঘ্রই পরিষ্কার করতে হবে। আর মুরগিগুলো সেল করলে ইনশাল্লাহ পুরোটাই একদম বালুগুলো সব জড়ো করে তারপরে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করার পরে ঘরটা সুন্দর করে ধুয়ে একদম জীবাণুমুক্ত করে 5 দিন একদম ফেলে রাখবো। রাখার পরেই বাচ্চা নেব। যাই হোক, এই যে পানির পটগুলো তুলে নিয়ে আসলাম, দুপুরে ওদের ঠান্ডা পানি সরবরাহ করে আগের পানির পাত্রগুলো উঠিয়ে নিলাম। তুষ রেখে দিলাম রোদ্রে, যে প্রচণ্ড রোদ, দেখা যায় যে আধা ঘন্টা রোদ পেলে পরে একদম শুকনো হয়ে যাবে। যে একদম ভেজা ছিল তুষগুলো, ভিজে একদম অবস্থা খারাপ ছিল। তো দেখুন 2-3 দিনের রোদে তুষগুলো একদম শুকনো হয়ে গেছে। তো আমি খালি পায়ে আবার সুন্দর করে এদিক ওদিক সব নেড়ে দিতেছি, 2-3 মিনিট পরই নেড়ে দিতেছি, কারণ শুকনো হয়ে যাচ্ছে। এত রোদ যে আমার পাও শুধু পুড়তেছিল আর কি। এই তুষের উপর পাড়া দিয়ে তারপরে গরম, এত গরম। তো ভিডিও আর বড় না করি, আজকে আপনাদেরকে লিটার আবার পুনরায় ব্যবহার করা যায়, পুরাতন লিটার, সেই বিষয়ে আপনাদেরকে একটা ছোট ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটির ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।